আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব ঢাকা বোর্ড 2026 সালে গণিতের সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো। আমরা গত ক্লাসে কিন্তু 3 নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখেছি। আজকে আমরা 4 নাম্বার যে সৃজনশীল প্রশ্ন রয়েছে তার সমাধানটা দেখব। আর এই 4 নাম্বার প্রশ্ন কিন্তু আমাদের জ্যামিতি থেকে, তাহলে অবশ্যই আমাদের কি অঙ্কনের বিষয় আছে। এখানে একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ 50 ডিগ্রি ও 60 ডিগ্রি এবং পরিসীমা পি সমান 12 সেমি। ক নম্বর প্রশ্ন, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের অন্তর্বৃত্ত অঙ্কন করো। যাই হোক, ক নাম্বার আমরা তাহলে শুরু করব। তাহলে 4-এর ক নাম্বারে লিখে আমরা একটু বিশেষ নির্বাচন লিখব। বিশেষ নির্বাচন প্রশ্নে যেটা আছে, আমাদের কিন্তু বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। বিশেষ নির্বাচন তাহলে আমাদের মনে করি একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এ সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গের অন্তর্বৃত্ত আঁকতে হবে। তাহলে আমরা কি লিখব যে একটি বর্গের বিশেষ নির্বাচনে একটি বর্গের বাহুর দৈর্ঘ্য এ সমান 5 সেমি, দেওয়া আছে বর্গটির অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে, অর্থাৎ আঁকতে হবে। বর্গটির অন্তর্বৃত্ত আঁকতে হবে। এখন আমরা তাহলে প্রথমে একটা বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা 5 সেন্টিমিটার একটা বাহু নিব। আমরা এখান থেকে 5 সেন্টিমিটার একটা বাহু নিব। তোমাদের স্কেলে কিন্তু দাগ দেওয়া থাকে 5 সেন্টিমিটার। আমরা তাহলে এখানে এ সমান 5 সেন্টিমিটারের আমরা একটা মাপ নিলাম, দাগ আয় নিলাম। এখন এখানে 5 সেমি এর সমান আমরা একটা বর্গ অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা 5 সেন্টিমিটারের মাপ দেওয়া আগে একটা বাহুটা দাগায় নিব। আমরা 5 সেন্টিমিটারের মাপ দিয়ে আমরা একটা বাহু দাগায় নিব। বাহু দাগানোর পরে আমরা দেখো এখান থেকে আমরা একটা লম্ব দাগাবো, অর্থাৎ 90 ডিগ্রি মাপে আমরা একটা বৃত্তচাপ দিব, যেটা 90 ডিগ্রি যেভাবে দাগাতে হয় আমাদের ঠিক সেইভাবে আমরা বৃত্তচাপ, এখান থেকে আবারও বৃত্তচাপ, আমরা তাহলে এখানে আমরা তাহলে বর্গ আগে দাগায় নিব। আমরা বর্গ দাগানোর পরে আমরা কিন্তু এখান থেকে আমরা এই বর্গের আবার আমাদের অন্তর্বৃত্ত আঁকতে হবে। আমাদের এখন 5 সেন্টিমিটারের মাপ দিয়ে, এখানে যে 5 সেন্টিমিটার আছে ওই 5-এর মাপ দিয়ে কিন্তু আমরা দেখো আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে এই দিকে কাটবো, এখান থেকে আমরা এখানে কাটবো, তারপরে এখান থেকে আবার আমরা উপর দিকে এখানে কাটবো। তাহলে আমরা বর্গটা অঙ্কন করে নিব। আগে প্রথমে এবিসিডি একটা বর্গ আমরা অঙ্কন করব। এখানে কিন্তু আমাদের বাড়তি দেওয়ার দরকার নেই, এখান থেকে আমরা যোগ করে দিব। আমাদের তাহলে বর্গটা আমরা অঙ্কন করে নিব। এখান থেকে আমরা আমাদের একটু রেখাটা যেহেতু স্পষ্ট হচ্ছে, আমরা একটু দেখি
আমরা প্রথমে বর্গটা আগে অঙ্কন করে নিব। এই যে এ বি সি ডি আমরা একটা বর্গ অঙ্কন করে নিলাম। এখন আমরা এই বর্গের আমরা অন্তর্বৃত্ত অঙ্কন করব। এই বর্গের আমরা 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার কিন্তু বাহু দিয়ে কিন্তু আমরা বর্গটা অঙ্কন করলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই কর্ণ দুটাকে আমরা দুই ভাগ অর্থাৎ কর্ণ দ্বয়কে আমরা কিন্তু দুটা কর্ণ আমরা যোগ করে দিব। আমরা কর্ণ দুটাকে যোগ করার পরে আমরা এই কর্ণ দুটা কিন্তু দেখো তাহলে কর্ণ যখন আমরা যোগ করব তখন কিন্তু কর্ণ যখন যোগ করা হলো তখন কর্ণ দুটা পরস্পর ও বিন্দুতে ছেদ করবে। এখন আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে দেখো এই কর্ণের থেকে আমাদের একটা লম্ব অঙ্কন করতে হবে। যে কোনো বাহুর ওপরে আমরা একটা লম্ব অঙ্কন করব। আমরা হয় এবি বাহুর ওপরে অথবা আমাদের এই সিডি বাহুর ওপরে আমরা এখানে কাটাটা ডাবাইয়া ও বিন্দুতে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। এখানে দেখো আমরা বৃত্তচাপটা আমাদের দুইটা জায়গায় ক্রসিং হয়েছে। এখন এখান থেকে আমরা অর্ধেকের বেশি বা সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই দিকে আবারও বৃত্তচাপ আঁকবো। আমরা এখান থেকে আমরা বৃত্তচাপ আঁকলাম এবং এখান থেকে কিন্তু আমরা দেখো এখন যোগ করে দিব। যোগ করে দেওয়ার সাথে আমরা ওর থেকে ওটা আমরা এখানে লিখলাম একটু। এখান থেকে লম্ব অঙ্কন করব এবি এর ওপরে আমরা ওডি যেহেতু ডি আছে আমরা ওপি লম্ব অঙ্কন করব। আমরা ওপি আমরা এখানে দাগালাম। এখন ওপি আমরা এখন ওকে কেন্দ্র করে আমরা একটা এখন আমরা বৃত্ত অঙ্কন করব। ওকে কেন্দ্র করে আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে। এখন আমাদের আমরা এখন বৃত্ত অঙ্কন করব। তো যাই হোক আমরা একেবারে হয়তো মাঝ বরাবরে এটা বসানোটা একেবারে কঠিন ব্যাপারে আসলে মধ্যবিন্দু যদি না হয় তাহলে কিন্তু হবে না। এখন দেখো এরকমভাবে আমরা ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এরকমভাবে বৃত্ত অঙ্কন করব। একটু হয়তো এদিক ওদিক হয়েছে আমাদের, একটু হয়তো বা কেন্দ্রটা হয়তো বা হয়নি। তো এরকমভাবে আমরা কাজটা করব। দেখো তাহলে আমাদের এখানে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। আমরা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা বৃত্ত অঙ্কন করলাম, এটা হচ্ছে আমাদের অন্তবৃত্ত। তাহলে যেভাবে কাজটা করলাম তোমরা এখন যদি স্কেল কম্পাস দিয়ে করো তাহলে কিন্তু সঠিক হবে। কারণ আমারটা এটা যেহেতু অনেকখানি জায়গা নিচে বোঝা যাচ্ছে না আসলে কেন্দ্রটা কোথায়। আমরা তাহলে অন্তবৃত্ত দেখে নিলাম। তাহলে ক নাম্বারের উত্তর কিন্তু শেষ। এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে ক নাম্বার আমাদের শেষ। খ নাম্বার বলা হচ্ছে যে ত্রিভুজটি অঙ্কন করো। এবার কিন্তু বর্ণনাও দিতে হবে, অঙ্কনের বিবরণ দিতে হবে, চিত্রে অক্ষরগুলো ব্যবহার করতে হবে। এখানে কিন্তু আমাদের পি ছিল, যাই হোক আমাদের পি ছিল। এখন আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। খ নাম্বার আছে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে আমার তত্ত্ব কি কি আছে, কোণ দাগাতে হবে, আমাদের কোণের পরে 50 ডিগ্রি 60 ডিগ্রি আমরা যে বিশেষ নির্বাচন লিখব খ নাম্বারের জন্য, আমরা সেই বিশেষ নির্বাচনে কি লিখব, বিশেষ নির্বাচন মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ, মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ। প্রশ্ন যেভাবে আছে ঠিক সেইভাবে লিখতে হবে। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন
সংলগ্ন কোণ কোণ দুইটি, ভূমি সংলগ্ন কোণ দুইটি এক্স, আমরা নাম্বারিং করব এক্স, কোণ দুইটি এক্স সমান সমান 50 ডিগ্রি ও ওয়াই, কোণ ওয়াই সমান কোণ চিহ্ন দিব আমরা, কোণ বাংলার কোণ না লিখলে হবে, ওয়াই সমান 60 ডিগ্রি, 50 ডিগ্রি ও 60 ডিগ্রি এবং পরিসীমা পি সমান সমান 12 সেমি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, এটাই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। প্রশ্ন যেভাবে থাকে দেখো, প্রশ্নে আমরা খালি কি এই যে এই 50-এর সামনে একটা কোণ এক্স লিখবো, আর এই 60-এর সামনে কোণ ওয়াই লিখবো, আর এই পি তো এটা দেওয়া আছে, আমরা দেওয়া আছে লিখবো, ত্রিভুজটি আঁকতে হবে। এবার আসি আমাদের তত্ত্ব, যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমাদের এখন চিত্র দিয়ে দেখে দিতে হবে, একটা 50 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। তে তোমরা চাঁদা দিয়ে দাগাতে পারো, আবার 60 ডিগ্রি কিন্তু চাঁদা ছাড়াও দাগানো যায়, স্কেল কম্পাস দিয়ে দাগানো যায় বা রুল কম্পাস দিয়ে দাগানো যায়। তো আমরা প্রথমে এক্স কোণ, আমাদের চাঁদা আমার কাছে নেই, জাস্ট আমি 50 ডিগ্রি একটা মিনিমাম আমি 50 ডিগ্রি একটু দাগাই নেব, তোমরা চাঁদা দিয়ে একটু দাগাই নেবে, আমি 60 ডিগ্রি কিন্তু দাগাতে পারবো, আমি 50 ডিগ্রিটা পরে দাগাচ্ছি একটু। এখানে একটা 50 ডিগ্রি দাগাবো, আরেকটা আমি এখানে 60 ডিগ্রি দাগাবো, আরেকটা পরিসীমা দাগাবো। দেখো এখানে আমরা 50 ডিগ্রি দাগাবো, যেখানে আমাদের কোণ এক্স সমান আমাদের 50 ডিগ্রি আর কোণ ওয়াই সমান আমাদের 60 ডিগ্রি। এখন এই 60 ডিগ্রি কিন্তু আমরা স্কেল কম্পাস দিয়ে কিন্তু দাগাতে পারবো, যে মাপে দৈর্ঘ্য ওই মাপে প্রস্থ কাটলে কিন্তু 60 ডিগ্রি হয়। তাহলে দেখো আমি 60 ডিগ্রি প্রথমে কিভাবে দাগাতে পারি, তাহলে এই যে বৃত্তচাপ দিলাম এটা 60 ডিগ্রি হলো, তাহলে 60 ডিগ্রি চাইতে অল্প পরিমাণ আমি এখানে একটু দাগাই নিচ্ছি, আমি একটু 50 ডিগ্রি ওর চাইতে 10 ডিগ্রি পরিমাণ আমি কম নিব, তাহলে 10 ডিগ্রি এখানে হলে দেখো আমাদের 10 হয়, 50 হয়, 60 হয়, 60-এর চাইতে আমরা একটু 10 ডিগ্রি এই পর্যন্ত আমরা একটু কমায় নিব, তাহলে 10 ডিগ্রি আমরা ওখানে তাহলে দাগায় নিব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আসি, দেখো আমরা তাহলে কোনটা একটু দাগায় নিলাম, এখন আমরা আরেকটা পরিসীমা দাগাবো যেটার 12-র মাপ দিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এটা কিন্তু 50 ডিগ্রি, আমরা একটু 50 ডিগ্রিকে একটু দাগায় নিলাম, আমরা এটাকে 50 আর এটাকে আমরা 60 ডিগ্রি দাগায় নিলাম। তাহলে 60 ডিগ্রি, যেহেতু আমার কাছে চাঁদা নেই, তোমরা একটু চাঁদা দিয়ে দাগাবা। এখন আসি, এখন আমরা যে এটা হচ্ছে আমাদের 50 আর এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, কোণ ওয়াই সমান 60 ডিগ্রি, তাহলে ত্রিভুজটা আঁকতে হবে। এখন আমরা পরিসীমা একটু দাগায় নিই, পরিসীমা 12, তাহলে 12 পরিসীমা কিন্তু 12 সেন্টিমিটার, আমাদের এখানে আছে হচ্ছে 10 সেন্টিমিটার, আরও আমাদের 2 সেন্টিমিটার এইদিকে যেতে হবে। তাহলে মোটামুটি আমি 12 সেন্টিমিটারের একটা পরিসীমা, আমরা কিন্তু পরিসীমা পি এখানে কিন্তু লেখা আছে পি সমান 12 সেন্টিমিটার, তাহলে এখানে পি, এটাকে পি আর এখানে আমরা একটু লিখলাম 12 সেমি, আমাদের পির মাপ দিয়ে আমাদের একটা, তাহলে এখন এই 12 সেন্টিমিটার আমাদের একটু আরেকটু কিন্তু বড় হবে, আমাদের স্কেলটা কিন্তু আসলে যে অনুযায়ী দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু আসলে দাগালে আমাদের একটু একেবারে কম হবে, যেহেতু খাতায় কাজ করা আর বোর্ডে কাজ করা কিন্তু অনেকটাই হিসাব আলাদা। যাই হোক, আমরা এই ত্রিভুজে এটাকে আমরা 12 সেন্টিমিটার বা ধরে নিলাম, এটা আমাদের 12 সেন্টিমিটার, পি সমান 12 সেন্টিমিটার। এখন এটার মাপ দিয়ে আমরা তাহলে 12 সেন্টিমিটারের মাপ দিয়ে আমরা কিন্তু তাহলে একটা বাহু দাগায় নিব। এখন আমরা ত্রিভুজটা অঙ্কন করতে চাচ্ছি, আমরা এখানে নামকরণ করব যে কোনো রশ্মি ডিজেড থেকে, আমাদের যেহেতু আমরা এখানে একটু ডিজেড নিব, যে কোনো রশ্মি ডিজেড থেকে আমরা এখানে নামকরণ করব ডিজেড, যে কোনো রশ্মি ডিজেড থেকে পি সমান 12 সেন্টিমিটারের সমান করে আমরা ডিই অংশ কেটে নিই। আমরা
এই যে পরিসীমা আমাদের যে মাপটা আছে, আমার স্কেলটা অত বড় হবে কি না, যাই হোক এখানে হবে। এটার মাপ দিয়ে আমরা তাহলে 12 সেন্টিমিটারের যে মাপ, এটার মাপ দিয়ে আমরা কেটে নিব। ডিই অংশ কেটে নিই আমরা, এখানে নাম দিব হচ্ছে ই। ডিই অংশ কেটে নিই, এখানে নাম দিব হচ্ছে আমরা ডিই অংশ কেটে নিই। এবার ডি কে কেন্দ্র করে বা ডি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক সমান 50 ডিগ্রি এর সমান করে কোণ ইডিএফ আঁকবো আমরা। দেখো কোণ ইডিএফ আঁকবো আমরা কোন কোণের মাপ দেয়া, এই যে কোণ এক্স এর মাপ দেয়া। তো এখানে যেহেতু আমার বৃত্তচাপ দাগানোই আছে, তাহলে এটার মাপ দিয়ে আমরা দেখো একটা বৃত্তচাপ এখানে আঁকবো। তাহলে প্রথমে আমরা এক্স কোণের মাপ দিয়ে দেখো এখন আমরা মুখের মাপটা নিব। দ্বিতীয় মাপটা মুখের মাপ, মুখটা কত বড় সেই মুখের মাপ কিন্তু নিতে হবে। তাহলে মুখের মাপ দিয়ে আমরা কাটবো, বৃত্তচাপটা কাটবো। তাহলে এটা 50 ডিগ্রি মাপ দিয়ে আমরা কাটলাম। এবার আসি আমরা, এবার কোণ ওয়াইয়ের মাপ দিয়ে আমরা ই বিন্দুতে একটা কোণ দাগাবো, বর্ণনা পরে দিব আমরা, সমস্যা নেই। আমরা বৃত্তচাপ দাগাবো ইতে, আমরা একটা বৃত্তচাপ। এবার যে ওই মাফি কাটলে কিন্তু 60 ডিগ্রি হয়, আমরা জানি যে মাপে দৈর্ঘ্য ওই মাফি মুখ কাটলে কিন্তু 60 ডিগ্রি হয়। আমরা তাহলে 60 ডিগ্রি এবং 50 ডিগ্রি কোণ দাগায় নিলাম। এখন ডি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক সমান 50 ডিগ্রি এর সমান করে কোণ ইডিএফ আঁকবো আমরা। দেখো এখানে দেখো আমাদের কোণ যে তৈরি হবে, এরকম যে একটা কোণ তৈরি হবে, সেই কোণের নাম কি হবে? ই থেকে ডিতে আসবে, ডি থেকে কিন্তু এফে যাচ্ছে, তাহলে কোণ ইডিএফ হবে। এখানে কোণের নামটা ইডিএফ হবে। তাহলে আমরা ইডিএফ নামকরণ করব এখানে কোণটা দাগানোর পরে। এখানে কোণ ইডিএফ আঁকি। এবার ই বিন্দুকে কেন্দ্র করে আমরা কোণ ওয়াই সমান 60 ডিগ্রি এর সমান করে আমরা কোণ, এখানে যে কোণটা তৈরি হবে ডিইজি আমরা আঁকবো, কোণ ডিইজি আঁকি। আমরা কোণটা দাগানোই আছে, আমরা খালি জাস্ট এখানে এখন একটু যোগ করে দিলে কিন্তু আমাদের হবে। কোণ এখানে যে কোণটা তৈরি হলো নাম দিলাম আমরা কোণ ডিইজি আঁকি। এটা সমান কত? 50 ডিগ্রি। আর এটা আমাদের 60 ডিগ্রি, একটা 50 ডিগ্রি একটা 60 ডিগ্রি আমরা কোণ দাগালাম। এবার আসি আমরা এই দুটা কোণকে, আমরা জাস্ট না লিখলে হবে, কোণ যে লিখতে হবে এরকম না। আমরা এখন এই দুটা কোণকে আমরা সমান 2 ভাগে বিভক্ত করব। তাহলে কি বললাম? তাহলে ডি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক সমান 50 ডিগ্রি সমান করে কোণ ইডিএফ আঁকি। ই বিন্দুকে কেন্দ্র করে কোণ ওয়াই সমান 60 ডিগ্রি সমান করে কোণ ডিইজি আঁকি। এখন এই যে কোণ দুটো দাগানোর পরে আমরা এই কোণ দুটাকে এখন 2 ভাগে ভাগ করব। সেই কোণের নামটা কি হবে আমরা দেখি। দেখো 2 ভাগ করার, কোণকে 2 ভাগ করা যায় কিভাবে একটু আমরা দেখে নিই। দেখো এখান থেকে একটা বৃত্তচাপ, এই যে কোণের যে দুইটা প্রান্ত আছে, এই প্রান্তের আমরা সমান বা অর্ধেকের বেশি হলে হবে। এখানে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ হবে আমাদের। দেখো এখান থেকে একটা বৃত্তচাপ হবে। এই যে এই কোণকেও আমরা 2 ভাগ করব। এখান থেকে একটা বৃত্তচাপ, আবার এই প্রান্ত থেকে একটা বৃত্তচাপ আমাদের। দেখো বৃত্তচাপ দুটাকে এখন আমরা দুটা কোণকে আমরা 2 ভাগ করে নিলাম। তাহলে এটা কোণ হাফ কোণ হয়ে যাবে, হাফ কোণ ডি হবে। এবার এই কোণটাকে আমরা কোণ, দেখো কোণ ইডিএফ এর সমদ্বিখণ্ডক ডিএম আঁকি, এখানে এম দিলাম। আর কোণ, এই কোণের নাম কি? এই কোণের নামটা ছিল হচ্ছে কোণ ডিইজি এর সমদ্বিখণ্ডক ইএন আঁকি। এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন এই বিন্দু থেকে আমরা ডিই যে রেখাংশ আছে, এই রেখাংশের ওপরে আমরা দুইটা কোণ অঙ্কন করব এই বিন্দু থেকে। একটা, এটাকে আমরা বলতে পারি হাফ কোণ ডি, এটাকে আমরা হাফ কোণ ডি, অর্থাৎ ডি কোণের কিন্তু অর্ধেক, এই পুরোটা ডি কোণ তারই অর্ধেক। এটাকে আমরা বলতে পারি হাফ কোণ ডি, হাফ কোণ ডি। এটাকে আমরা বলতে পারি হাফ কোণ ডি। এটাকে আমরা বলতে পারি হাফ কোণ ই। এটাকে আমরা হাফ কোণ ই বলতে পারি। এই পাশেও অর্ধেক ডি আছে, এই পাশেও অর্ধেক আছে। এই কোণ দুটা একটা এ বিন্দুকে কেন্দ্র করে আমরা এর থেকে আমরা এখন কাজ করব। এটা তাহলে আমার মাঝখানে এই আমাদের কাঁটাটা ডাবাবো।
তো যাই হোক, এখন আমরা দেখো এবার ডির যে প্রথমে দৈর্ঘ্য আছে, ডি কোণের দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যের মাপ নেওয়া। আমরা দেখো এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। এবার অর্ধেকের যে ডির যে অর্ধেক মুখ, সেই মুখের মাপ দিয়ে আমরা কিন্তু কাটবো। সেটা হচ্ছে এখান থেকে আমরা কাটবো। কাটলাম। এবার আসি আমরা এ কে কেন্দ্র করে এবার ই কোণের যে আমরা কাজটা করব। এবার ই কোণের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের মাপটা নিয়ে আমরা বৃত্তচাপ আঁকবো। তাহলে এখন দেখো এখানে কাঁটা ডাবায় আমরা এখান থেকে একটা বৃত্তচাপ, তারপরে ই কোণের যে অর্ধেক কোণ আছে সেই কোণের মাপ দিয়ে এখন আমরা কাজটা করব। তারপরে কিন্তু আমাদের আবার মুখের মাপটা নিতে হবে। এই মুখের মাপটা দিয়ে কিন্তু আমাদের কাজ, মুখের মাপটা দিয়ে আমাদের এখানে কাটতে হবে। দেখো এখানে বসায়া কাটলাম, আমরা কেটে নিলাম। এখন আমরা যে কাজটুকু করব, এখন আমরা এখান থেকে তুলতে হবে। এটা আমাদের যেহেতু মিশে গেছে, আমরা একটু এটি আমাদের এ ছিল, জাস্ট এই বিন্দু থেকে এখন আমাদের এখান থেকে কোণ ডি এটি আঁকি, এটি টি দিলাম। আর ই বিন্দুতে যে কোণ হলো ই এ কিউ আঁকি, ই এ কিউ আঁকি। এখান থেকে যে কোণটা হবে সেটা ই এ কিউ আঁকি। আমরা এখানে ই এ কিউ আঁকি। এখানে দিলাম হচ্ছে ডি এ টি, আর ওখানে দিলাম হচ্ছে কিউ। এখানে টি দিলাম, এখানে কিউ দিলাম। যা এখানে দেখো ডিইকে বি ও সি বিন্দুতে ছেদ করে, এখানে বি আর এখানে হচ্ছে আমাদের সি। তাহলে এ বি সি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। প্রিয় সেক্ষেত্রে আমরা চিত্রটা অঙ্কন করলাম। এখন আমরা বিবরণ দিব। অঙ্কনের যে বাংলা লিখতে হয় সেই বাংলাগুলো লিখবো। তো জায়গা আমাদের স্বল্পতা আছে, আমি এই চিত্রগুলোকে মিশে দিয়ে অঙ্কনের বিবরণ কিন্তু আসলে চিত্রের নিচে লিখতে হয়। তাহলে প্রথমে বিশেষ নির্বাচন, তারপরে অঙ্কনের বিবরণ বা অঙ্কন। আমি এখানে অঙ্কনটা লিখে দিচ্ছি, আমার জায়গা নিচে নাই, যার কারণে এখানে আমি একটু অঙ্কন লিখে দিচ্ছি। তোমাদের কিন্তু নিচে লিখতে হবে অঙ্কন। প্রথমে যে কোনো রশ্মি ডিজের থেকে পি সমান 12 সেমি এর সমান করে ডিই অংশ কেটে নিই। যে কোনো রশ্মি একবারে 1 নাম্বার, আমি যদি নাম্বারিং করি তাহলে সেই ক্ষেত্রে 1 নাম্বার দিয়েও লিখতে পারি, নাম্বারিং ছাড়াও কিন্তু লেখা যাবে, ঢালাভাবে লেখা যাবে। যে কোনো রশ্মি যে কোনো রশ্মি ডিজের থেকে পি সমান 12 সেমি এর সমান করে ডিই অংশ কেটে নিই। ডিই অংশ কাটি বা অংশ কেটে নিই। ডিই অংশ কেটে নিই। আমার কাছে এটাই মনে হয় ভালোবাসা। যে কোনো রশ্মি ডিজেড থেকে পি সমান 12 সেন্টিমিটার সমান করে ডিই অংশ কেটে নিই। 1 নাম্বার গেল। এবার আসি ডি বিন্দুকে কেন্দ্র করে, নাম্বার 2, ডি ও ই বিন্দুকে কেন্দ্র করে আমরা একসাথে দুটা বিন্দু, একটা কোণ একটা কোণ হচ্ছে আমাদের কোণ এক্স, আর একটা কোণ হচ্ছে ওয়াই। এটা কিন্তু এক্স কোণ, এই পুরোটা হচ্ছে এক্স কোণের মাপ দিয়ে আমাদের কাজ করা হচ্ছে। এটা এক্স কোণ আর এটা হচ্ছে ওয়াই কোণ। তাহলে আমরা ডি ও ই বিন্দুকে কেন্দ্র করে একসাথে বলতে পারি, ডি ও ই বিন্দুকে কেন্দ্র করে বা তোমরা ভেঙে ভেঙে বলতে পারো ডি বিন্দুকে কেন্দ্র করে। ডি বিন্দুকে আলাদা আলাদা করে বলা যাবে, আলাদা আলাদা করলে ভালো হয়। ডি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স সমান কত, 50 ডিগ্রি এর সমান করে কোণ ইডিএফ একই, এর সমান করে কোণ ইডিএফ আঁকি। 2 নম্বর গেল। 3 নাম্বার ই বিন্দুকে কেন্দ্র করে বলা যাবে, ই কে কেন্দ্র করে কোণ ওয়াই সমান 60 ডিগ্রি এর সমান করে
কোণ দেখো ই বিন্দুতে যে কোণটা তৈরি আছে কোণ ডিইজি করে সমান করে কোণ ডিইজি আঁকি শেষ। এবার কোণ ইডিএফ এর সমদ্বিখণ্ডক ডিএম আঁকি এবং কোণ ডিইজি এর সমদ্বিখণ্ডক ইএন আঁকি। আমরা ইএন আঁকি, দুটা সমদ্বিখণ্ডক আঁকবো। নাম্বার 4, কোণ ইডিএফ এর সমদ্বিখণ্ডক ডিএম এবং কোণ ডিইজি এর সমদ্বিখণ্ডক ইএন আঁকি সমদ্বিখণ্ডক ইএন আঁকি। এই সমদ্বিখণ্ডক দুটি এ বিন্দুতে ছেদ করে। এই সমদ্বিখণ্ডক দুটি এই সমদ্বিখণ্ডক দুইটি এ বিন্দুতে ছেদ করে। আমরা লিখে নিলাম। এখন আসি আমরা 4 নাম্বার যে, তাহলে এ বিন্দুকে কেন্দ্র করে হাফ কোণ ডি এর সমান করে কোণ ডিএটি আঁকি এবং আবার এ বিন্দুকে কেন্দ্র করে হাফ কোণ ই এর সমান করে কোণ ইএ কিউ আঁকি, যা ডিই রেখাংশকে বি ও সি বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসি উদ্দেশ্য ত্রিভুজ। তাহলে 5 নাম্বার যেটা আমরা লিখব সেটা হচ্ছে এ বিন্দুকে কেন্দ্র করে বা এ কে কেন্দ্র করে বললে হবে, বিন্দুকে লিখলে দেরি হচ্ছে। এ কে কেন্দ্র করে হাফ কোণ ডি এর সমান করে কোণ ডিএটি আঁকি আবারও এ কে কেন্দ্র করে হাফ কোণ ই, আমরা আবারও এ কে কেন্দ্র করে হাফ কোণ ই এর সমান করে কোণ ই এ কিউ আঁকি। তাহলে যে আমরা দুটা কোণ দাগলাম যা ডিই রেখাংশকে আঁকি, আমরা রেখাংশ বলবো, ডিই রেখাংশকে বি ও সি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা 4-এর গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে বিশেষ নির্বাচন লিখতে হবে। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ আর সমান কত, পি ভাগ 3, পির মান কিন্তু 12 ভাগ 3 সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে। বৃত্তটি দেওয়া আছে। বৃত্তের দুইটি এমন দুটি স্পর্শক আঁকতে হবে যেন তাদের অন্তর্ভুক্ত তাদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হয়। দেওয়া আছে।
বৃত্তে এমন দুইটি বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকতে হবে বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকতে হবে যেন তাদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হয়। অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হয়। এখন আসি তাহলে আমাদের 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা, অর্থাৎ দেখো আমরা 3 দ্বারা 4 সেন্টিমিটার একটা আমরা ব্যাসার্ধ অর্থাৎ আর এর মানটা আমরা 4 সেন্টিমিটার নিয়ে আমরা 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে এটা হচ্ছে আর সমান সমান আমরা এখানে 4 সেন্টিমিটার আর সমান সমান আমরা 4 সেমি নিলাম। 4 সেমি আমরা নিয়ে কাজ করব। এখন এই 4 সেমি যেহেতু কেন্দ্র ও, তাহলে কেন্দ্র আমাদের এখানে একটা আমরা একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে এই 4 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। চার সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করব। এখন এই বৃত্ত অঙ্কন করার পরে এখান থেকে আমাদের কিন্তু তাহলে আমাদের ও হচ্ছে এখানে বৃত্তের কেন্দ্র ও। এখন বৃত্তের উপরে এ একটা বিন্দু নিব আমরা, বৃত্তের উপরে এ একটা, এখানে আমরা এ একটা বিন্দু নিব, ও কমা এ যোগ করব, ও কমা এ যোগ করে নিব। এখন ও বিন্দুতে আমরা দেখো কেন্দ্রে যদি আমাদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি হয়, বাইরে যদি 30 ডিগ্রি হয়, ভেতরে হবে 150 ডিগ্রি, কারণ দুটা কোণ মিলে হতে হবে আমার 180 ডিগ্রি। তো বাইরের কোণটা যদি 30 হয়, তাহলে 30 বিয়োগ করলে কত থাকে 150, তাহলে ও বিন্দুতে আমার 150 ডিগ্রি কোণ দাগাতে হবে। যদি 60 ডিগ্রি থাকে তাহলে আমাদের 180 থেকে 60 গেলে তাহলে ভেতরে আমার 120 ডিগ্রি দাগাতে হবে। কারণ 50 ডিগ্রি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ভেতরে আমার 130 ডিগ্রি দাগাতে হবে। যেহেতু এখানে 30 ডিগ্রি কথা বলা আছে, বাইরে অন্তর্ভুক্ত কোণ যেহেতু স্পর্শক দ্বারা অন্তর্ভুক্ত কোণ এখানে যেহেতু 30 ডিগ্রি হবে বাইরে, তাহলে ভেতরে অবশ্যই 150 ডিগ্রি। এখন এই 50 ডিগ্রি তো আমার চাঁদা নেই, আমি তো ভেতরে 150 ডিগ্রি দাগাতে পারছি না। তবে এখানে একটা কাজ করা যায়, 150 ডিগ্রি এখানে আমরা দাগাতে পারবো। কি করতে পারো, 150 ডিগ্রি টোটালি এখান থেকে যদি আমি পুরোটা যোগ করে দিই তাহলে 180 থেকে আমাদের 30 মাইনাস করে দিতে হবে। তা আমরা ওখানে না কাজ করে আমি একটু এখানে একটা 150 ডিগ্রির আমরা এখানে একটু দাগাচ্ছি। দেখো 150 ডিগ্রি আমরা কিভাবে দাগাতে পারি, দেখো এটা একটা আমাদের সরল, এখানে ধরো আমি এটা একটা সরল কোণ, পুরোটা মিলে কত হবে 180 হবে। তাই আমাদের যেহেতু চাঁদা নেই তাহলে সেই ক্ষেত্রে আমি একটু এখানে 180 ডিগ্রি আমি একটু দাগাই নিচ্ছি। প্রথমে আমরা 30 ডিগ্রি দাগাই নেব, 30 ডিগ্রি বাদে যেটুকু থাকবে সেটা কিন্তু আমার 150 ডিগ্রি। তাহলে প্রথমে বৃত্তচাপ দিলাম, ওই বৃত্তচাপে ওই মাপে কাটলেই কিন্তু আমার 60 ডিগ্রি হয়। তাহলে এখানে কত হলো, তাহলে এই দুটার মাঝখানে আমার 60 ডিগ্রি হলো। তাহলে এখান থেকে একটা বৃত্তচাপ আমি যদি সামনের দিকে দিই তাহলে এই 60কে আমি অর্ধেক করে নিচ্ছি, তাহলে 60কে অর্ধেক করলে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি, তাহলে এই পাশে 30 থাকবে আর এই পাশে 150 থাকবে। আসলে ওই চিত্রটা কিন্তু অনেক দূরে এসে ঠেকবে, কারণ আসলে 30 ডিগ্রি একেবারে কম দেওয়া আছে, আসলে মানটা এটা একেবারে নগণ্য মান দিয়ে রাখছে, একেবারে কম। আসলে 60 ডিগ্রি 70 ডিগ্রি এটা দেওয়ার কথা, কিন্তু আসলে কম দেওয়া, অনেকটাই কম দিয়ে রাখছে। এত কম দিলে তো আসলে চিত্রগুলো সহজে ঠেকবে না একটা বৃত্তের সাথে। এই যে এখান থেকে আসে অনেক দূরে এসে ঠেকবে, তাহলে ঝামেলা। এখানে কিন্তু যে কাজটা করছে প্রশ্নেতে একটু ঝামেলা করছে যে 30 ডিগ্রি হয়, এটা আসি এখন আমরা 30 ডিগ্রি যেন হয় সেটা এখন 30 হলে এই পাশে 150,
তাহলে এই 150-এর কাজ করতে হবে এখন আমার। ও বিন্দুতে আমাদের এখন 150 ডিগ্রি কোণ দাগাতে হবে আমাদের ওতে 150। তাহলে প্রথমে এই মাফে আমি একটা বৃত্তচাপ দাগাচ্ছি, যে মাফে এখানে আছে বৃত্তচাপটা অঙ্কন করা আছে। আমি ওই মাফে এখান থেকে আমাদের এখন এই যে 150-এর মাপ দিয়ে আমাদের মুখের মাপটা নিতে হবে, 150-এর মাপ। আমি তাহলে 150-এর মাপ নিচ্ছি। দেখো আমি 150-এর মাপ নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমরা একটু কাটবো। দেখো 150-এর মাপ দিয়ে আমি কেটে নিলাম, কেটে নেওয়ার পরে তাহলে আমাদের এখানে 150 হলো, বাকি ওই পাশে 30 থাকবে। 150 আমরা কিন্তু দাগায় নিলাম। দেখো এখন এখান থেকে কোণ, যে কোণটা তৈরি হলো সেটা হচ্ছে এ ও বি সমান সমান 150 ডিগ্রি। আমরা বর্ণনাতে বলবো কোণ এ ও বি সমান সমান এখানে দিলাম বি। এখন আমরা বি বিন্দুতে এবং এ বিন্দুতে দুইটা 90 ডিগ্রি অর্থাৎ লম্ব দাগাবো। এর থেকে একটা, বির থেকে একটা আমরা লম্ব দাগাবো। তো লম্ব দাগাতে হলে দেখো আমরা বির থেকে প্রথমে যদি দাগাই তাহলে ওই বি বিন্দুতে আমাদের কাঁটাটা দাবাতে হবে। তাহলে লম্ব দাগাবো। এখন আসি লম্ব দাগাতে হয় কিভাবে। তাহলে দেখো এই যে এই একটু দরকার হয় বড় করে দিলাম, বা ছোট করে দিলে দিতে পারো, যাই হোক আমি একটু বড় করে দিলাম। আমাদের লম্ব দাগাতে হবে। এখান থেকে একটা বৃত্তচাপ, তারপরে দেখো এখান থেকে এইদিকে একটা বৃত্তচাপ, তারপরে এখান থেকে আমাদের আবার এই যে ওপরে একটা বৃত্তচাপ। এখন এই দুটার থেকে আমাদের কিন্তু বৃত্তচাপ ঠিক একইভাবে আমরা এতেও আবার বসাবো। এতেও আমাদের একইভাবে দেখো ওই মাফি করতে পারো বা একটু কম বাড়া করলে করতে পারো, সমস্যা নেই। এখন আমরা দেখো বৃত্তচাপটা দাগাবো। বৃত্তচাপ এখান থেকে আবারও আমাদের এই রেখার উপরে একবার কাটতে হবে। এখান থেকে আমাদের কোথায় ওই যে উপরে কাটতে হবে। তারপরে এখান থেকে কিন্তু আমাদের এই যে এই রেখার উপরে আরেক জায়গা কাটতে হবে। তারপরে এখান থেকে আমাদের এই রেখাতে আবার কাটতে হবে। কাটলেই কিন্তু আমাদের দেখো যে জায়গা ক্রসিং হলো। এখন আমরা এই কোণগুলো একটা বৃত্ত থেকে আমরা যোগ করে দিব। তাহলে আমরা বলতে পারি যে পি বিন্দুতে ছেদ করলো পরস্পর, বা পি না দিয়ে আমরা যে কোনো একটা অক্ষর এখানে দিতে পারি। এখানে এ, এটা এখানে কিন্তু বি, আর এখানে আমরা দিলাম টি। তাহলে এটি আর বিটি হবে নির্ণয় স্পর্শক। এখানে কিন্তু তাহলে কত, এটি 150 হবে, এটা 150 হলে এটা 30 হবে, এটা 30 হবে। কোণ এ টি বি সমানই কিন্তু আমাদের তাহলে 30 ডিগ্রি হবে। এখন আসি আমরা বর্ণনা কিভাবে লিখবো, সেই বর্ণনাগুলো আমি এখানে একটু মিশে দিয়ে বর্ণনাগুলো এখানে লিখতে হবে। সেই বর্ণনা কিন্তু এখন লিখে দিব। অঙ্কন বা অঙ্কনের বিবরণ। অঙ্কন আমরা প্রথমে কি করব, ও বিন্দুকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে বা ও বিন্দুকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে আর সমান সমান 4 সেমি এর সমান 4 সেন্টিমিটার এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। আর সমান 4 সেমি এর সমান
ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি তাহলে একটা বৃত্ত আঁকলাম। প্রথমে আমরা কার 4 সেন্টিমিটার মাপ দিয়ে আগে কিন্তু আমরা বৃত্ত আঁকছি। তাহলে বৃত্তের পরিধির ওপর এ একটি বিন্দু নিই, পরিধিও বলা যায়, বৃত্তের ওপরে বলা যায়। বৃত্তের পরিধির ওপর বৃত্তের পরিধির ওপর আমরা এ একটি বিন্দু নিই, ও কমা এ যোগ করি। এখন ওকে কেন্দ্র করে কোণ এ ও বি বা 150 ডিগ্রি এর সমান করে কোণ এ ও বি আঁকি। ওকে কেন্দ্র করে 150 ডিগ্রি কোণের সমান করে কোণ এ ও বি আঁকলাম। কিন্তু আমরা প্রথমে কোণ এ ও বি আঁকি। এবার আমরা যে কাজ করলাম, তাহলে কোণ দাগালাম আমরা এ ও বি। এখন এ ও বি বিন্দুকে কেন্দ্র করে একসাথে এ ও বি বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা হচ্ছে এটি ও বিটি লম্ব আঁকি। আমরা এ ও বি বিন্দুকে কেন্দ্র করে এটি ও বিটি লম্ব আঁকি। এটি ও বিটি লম্ব আঁকি। তাহলে এই লম্ব যা পরস্পর টি বিন্দুতে ছেদ করে, আমরা এটি ও বিটি লম্ব আঁকি যা পরস্পর টি বিন্দুতে টি বিন্দুতে ছেদ করে। তাহলে কোণ এটি বি হবে 30 ডিগ্রি অন্তর্ভুক্ত কোণ ছেদ করে। তাহলে কোণ এটি বি তাহলে এটি বি সমান হবে 30 ডিগ্রি। কোণ এটি বি সমান 30 ডিগ্রি হবে অন্তর্ভুক্ত। তাহলে অন্তর্ভুক্ত কোণ, এখানে একটু অন্তর্ভুক্ত কোণটা লিখে দিই। তাহলে অন্তর্ভুক্ত কোণ এ টি বি সমান 30 ডিগ্রি হবে। এবং এটি ও বিটি হবে দুটি স্পর্শক। এটি ও বিটি অন্তর্ভুক্ত। আমরা তাহলে কি টি বিন্দুতে ছেদ করে, তাহলে এটি ও বিটি হবে নির্ণেয় স্পর্শক। আগে আসলে স্পর্শকের কথা আগে লিখতে হবে। তাহলে এটি ও বিটি হবে নির্ণেয় দুটি স্পর্শক। দুইটি স্পর্শক এবং এদের অন্তর্ভুক্ত কোণ এটি বি সমান 30 ডিগ্রি। অন্তর্ভুক্ত কোণ এটি বি সমান 30 ডিগ্রি হবে।
এটা হচ্ছে আমাদের অঙ্কনের বিবরণ। তাহলে এটিবি হবে অন্তর্ভুক্ত কোণ এটিবি সমান 30 ডিগ্রি হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে ঢাকা বোর্ড 2026 সালে 4 নম্বর সৃজনশীল প্রশ্নে কিন্তু সমাধানটা দেখে নিলাম। পরবর্তী ক্লাসে যে 5 নম্বর সৃজনশীল প্রশ্নটি আছে সেই প্রশ্নের সমাধান নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।